পরপর ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ। জলপাইগুড়ির ডুয়ার্স ও পাহাড় কতটা নিরাপদ, কি বলছেন বিশেষজ্ঞরা? ফেব্রুয়ারি মাস জুড়েই একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরবঙ্গ। সিকিম থেকে দার্জিলিং, কালিম্পং হয়ে জলপাইগুড়ি পর্যন্ত চলতি মাসে প্রায় 50টি ভূমিকম্প অনুভূত হয়েছে বলেই জানা যাচ্ছে। এই ধারাবাহিক কম্পন স্বাভাবিকভাবেই পাহাড় ও ডুয়ার্সবাসীর মনে বাড়াচ্ছে আশঙ্কা। ছোট ছোট এই কম্পন কি বড় বিপদের ইঙ্গিত, নাকি ধীরে ধীরে চাপমুক্ত হচ্ছে ভূগর্ভ? এই প্রসঙ্গে ভূগোলপ্রেমী প্রাক্তন শিক্ষক জাতিশ্বর ভারতী জানান, যে ফল্ট লাইন বলে সেই চ্যুতিরেখা চলে গেছে এবং এই ফল্ট লাইন বরাবরই, এছাড়াও অনেক ফল্ট লাইন আছে কিন্তু এটা প্রধান ফল্ট লাইন, এবং এই ফল্ট লাইন বরাবর দক্ষিণের যে ভূখণ্ড, ভারতীয় ভূখণ্ড এশীয় ভূখণ্ডের নিচে ক্রমশ এগিয়ে যাচ্ছে। এটা ভূতাত্ত্বিকদের মত এবং মোটামুটি এটা প্রমাণিত। সেই জন্য এই অঞ্চলটা ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবেই পরিচিত। আগে এটাকে 4 নম্বর জোনে ফেলা হতো, এখন এটাকে 5 নম্বর জোনে ফেলা হয়েছে, অর্থাৎ কিনা এর ভূমিকম্প প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আগে জলপাইগুড়ি ডুয়ার্স অঞ্চল একাধিক ফল্ট লাইনের ওপর অবস্থিত, যাকে বাংলায় চ্যুতিরেখা বলা হয়। তার কথায়, ছোট ভূমিকম্প কখনো বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে, আবার অনেক ক্ষেত্রে এই ছোট কম্পনেই ভূগর্ভের চাপ কিছুটা মুক্ত হয়। তাই একই সঙ্গে আশা এবং আশঙ্কা দুটোর মধ্যেই থাকতে হচ্ছে। আগের তুলনায় আশঙ্কা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তো ভূমিকম্প প্রবণ অঞ্চলে এই সমস্ত জায়গায় হিমালয় পর্বত গঠনের প্রক্রিয়াটা এখনও চলছে। তার জন্য এই যে ভূতাত্ত্বিক প্লেটের চলন, এই প্লেটের চলনের প্রভাবে মাঝে মাঝেই ভূমিকম্প হওয়া স্বাভাবিক। ইদানিংকালে দেখা যাচ্ছে ছোট ছোট ভূমিকম্প হচ্ছে, এটা এই প্লেট চলনের প্রভাবেই হচ্ছে, এবং আশঙ্কা করা যায় যে কোনো মুহূর্তে একটা বড় ভূমিকম্প 6 বা 7 বা 7.5 ম্যাগনিটিউডের হতেই পারে। বিশেষজ্ঞদের একাংশের মতে, ধারাবাহিক কম্পনের প্রভাব পড়তে পারে পাহাড়ি নির্মাণে। বহুতল এবং জলবিদ্যুৎ প্রকল্পে কাঠামোগত দুর্বলতা তৈরি হওয়ার ঝুঁকি বাড়ছে। অন্যদিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সিসমিক জোনেশন ম্যাপে দার্জিলিং থেকে সিকিমের হিমালয় অঞ্চলকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই বিশেষজ্ঞদের একাংশের মত, অপরিকল্পিত কংক্রিট নির্মাণ বন্ধ করে পাহাড় বান্ধব উন্নয়নেই ভবিষ্যতের সুরক্ষা লুকিয়ে রয়েছে। ভঙ্গুর, সে কারণে যদি ভারী যান চলাচল এবং নির্মাণ, ব্লাস্টিং এ সমস্ত হয়, ছোটোখাটো ভূমিকম্প এখানে এই সমস্ত জায়গায় তৈরি হতে পারে। তবে সেগুলো ভূমিকম্পগুলো বেশি ক্ষতিকারক হবে না আর কি। কিন্তু বড় ভূমিকম্প হলে এই নির্মাণ কার্য মানে যৌথভাবে ধ্বংসলীলা বা বিপর্যয়টা অনেক বেশি হতে পারে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18।